স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। ভিক্টর এসে রাহুলকে যেতে বললে জিয়া বলে না না রাহুল থাক আমার কাছে। তখন ভিক্টর চোখের ইশারায় জিয়ার দিকে তাকিয়ে বলে না রাহুল যাক, ওর তো অনেক ধকল গেছে, তাছাড়া এক্ষুনি রাধিকা আসছে খাবার নিয়ে। জিয়া বলে হ্যাঁ রাহুল তুই যা, আমি নিজের দিকটাই ভাবছি। এরপর রাহুল সেখান থেকে চলে যাওয়ার পর ভিক্টর বলে রাহির এই অবস্থা না হয়ে তোমার এই অবস্থা হলো কি করে? জিয়া বলে আমি তো জানি না, অন্ধকারে কিছুই আমি দেখতে পাইনি। তারপর তারা রাহির বিরুদ্ধে প্ল্যান করতে থাকলে রাধিকা এসে বলে কিসের প্ল্যানের কথা বলছো তোমরা? তখন তারা কথা ঘুরিয়ে রাহুলের প্র্যাকটিসের কথা তুললে রাধিকা বলে হ্যাঁ আমি যাব তোর প্র্যাকটিসে। এরপর রাধিকা জিয়াকে খাইয়ে দেয়। এ সমস্ত কথাবার্তা রাহি শুনতে পেয়ে আপন মনে বলে এত সহজে ওরা কথাটা ঘুরিয়ে দিল। ওদিকে রাহুল ল্যাপটপে চ্যাম্পিয়নশিপের মেল চেক করার সময় রাহি এসে বলে তোমার মেল চলে এসেছে দেখেছো? রাহুল বলে এক্ষুনি দেখলাম। সেই মুহূর্তে রাহি বলতে থাকে তোমাকে কিন্তু এবারে ঠিক করে প্র্যাকটিস করতে হবে, আমি তোমার জন্য একটা হেলথ ড্রিঙ্ক অর্ডার দিয়েছি। এই নিয়ে তারা কথা বলতে থাকে। রাহুল বলে তুমি তো এই কয়দিনে অনেক কিছু শিখে গেছো, এত কেন তারা তোমার? তুমি তো আমার সাথে ভালো নেই, আমার মা পিসি ঠাম্মি উঠতে বসতে তোমাকে অপমান করে, অন্য জায়গায় গেলে তো তুমি ভালো থাকবে। একথা শুনে রাহি বলে তুমি কি আমাকে ভালোবাসো? বাসো তো না, তাহলে এত কথা কেন বলছো? তখন রাহুল বলে আমি যদি সারা জীবন তোমার পাশে থাকতে চাই বলো তুমি থাকবে? একথা শুনে রাহি কোনো উত্তর না দিয়ে রান্নাঘরে চলে আসলে রাহুল ও রাহির পিছু পিছু রান্নাঘরে এসে উত্তর চাইলে রাহি বলে আমার কাছে কোনো উত্তর নেই। এরপর রাহুল রেগে গিয়ে কাঁচা লঙ্কা খেতে থাকলে রাহি বারণ করলেও কোনো কথা না শুনে সেখান থেকে ঘরে এসে ঝালে ছটফট করতে থাকলে রাহি এসে রাহুলকে মধু খাইয়ে দেয়। রাত্রিবেলা সবাই মিলে খাওয়ার সময় রাজীব রাহুলের লন টেনিস খেলা নিয়ে খুশি হয়ে যায় আর রাহুলের প্র্যাকটিসের ব্যাপারে রাহিকে জিজ্ঞেস করলে রাহি বলে আমি মন থেকে চাই রাহুল চ্যাম্পিয়নশিপটা জিতুক। কথায় কথায় রাধিকা বলে তুমি প্র্যাকটিসের ব্যাপারে কি বোঝো বলো তো, কোনোদিনও মাঠে গেছো? এ কথার উত্তরে রাহির কড়া জবাব দিয়ে রাধিকাকে চুপ করিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে তিতলি ছুটে এসে রাহিকে জড়িয়ে ধরে বলে তুই ঠিক আছিস তো, তোর কিছু হয়নি তো? আমি তো খবরটা শুনেই ছুটে এলাম। পাশ থেকে রাহুল বলে আমরা তো ও বাড়িতে কাউকে খবর দিইনি যাতে কেউ প্যানিক না করে, তুমি জানলে কি করে? তিতলি বলে অনি হ্যারির সাথে কথা বলছিল তখন আমি শুনে নিয়েছি। রাহুল বলে হ্যারি যখন এসেছিল তখন তো এই ঘটনাটা ঘটেনি। তখন রাজীব অনিকে বলে তুমি হ্যারিকে জানিয়েছিলে? তোমার সাথে হ্যারির কথাবার্তাই বা কখন হলো, ব্যাপারটা কি? এই কথা শুনে অনি ভয় পেয়ে যায়।